আমরা আজকে শিখব বর্গমূল। যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকে সহজভাবে আমরা কিছু দেখিনি বর্গমূল জিনিসটা কি। প্রথমেই জানতে হবে, এখানে আমরা লিখেছি বর্গমূল। বর্গমূলেতে যে চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করি বর্গমূল জিনিসটাকে, সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন, জাস্ট এরকম ভাবে একটা চিহ্ন লিখেছি আমি। প্রথমে বর্গমূল। বর্গমূল এটাকে যদি আমরা ভাঙি, এই পুরো শব্দটাকে যদি আমরা ভাঙি, দুটো জিনিস পাবো, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে মূল। মূল মানে সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4। আর মূল সংখ্যার যদি আমি বর্গতে যাই, সেটাকে লেখা হয় এইভাবে, 1-এর মাথায় একটা 2। এই 2টাকে আমরা ইংরেজি কথাতে স্কোয়ার, এটা হচ্ছে 1-এর বর্গ, বা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। এই 1 স্কোয়ার এই কথাটার মানে কি? 1 ইন্টু 1, অর্থাৎ যে সংখ্যাটার উপরে মাথায় 2 লিখেছি সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ। 2 স্কোয়ার 2 ইন্টু 2, 3 স্কোয়ার 3 ইন্টু 3, 4 স্কোয়ার 4 ইন্টু 4। বা 1-এর বর্গ 1 ইন্টু 1, 2-এর বর্গ 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 4 ইন্টু 4, এইভাবে চলবে। এটা করলে আমরা কি পাই? 1, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 4 16। তাহলে আমাদের এখানে যে কথাগুলো হলো, সে কথাগুলোর মধ্যে দেখা যাচ্ছে বর্গমূল করতে গেলে মূল সংখ্যাটা আমার চাইছে, অর্থাৎ কোনো সংখ্যার সেই সংখ্যাটার বর্গ, তার যে মূল সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে মূল। আমি আগেই লিখে জানিয়েছি যে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি যে সংখ্যা, এই সংখ্যাগুলো হচ্ছে মূল সংখ্যা, অর্থাৎ এই মূল কথাটা হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যাটা আমাকে নির্ণয় করা তার বর্গ থেকে, অর্থাৎ সেই সংখ্যার যে বর্গ আমরা পেয়ে আছে সেই সংখ্যাটা কি, মূল সংখ্যাটা কি, এই কাজটাই হচ্ছে বর্গমূল। বর্গমূল করার জন্য প্রথম যে কাজটা জানতে হবে যে বর্গমূলটা কি, বর্গটা কি। মূলটা তো পরে আসছি, বর্গটা কি। বর্গ আমরা কি, আমরা ক্লাস 6-এই বলো বা আমরা শিখেছি একটা চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? যার 4টে বাহু আছে, বাহু, ভুজ, বাহু আছে। এই 4টে বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র, যে ক্ষেত্রটা 4টে বাহুই সমান, অর্থাৎ এরকম একটা দেখতে বাহু, সব ছোট্ট একটা ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? একটা জায়গা। এই 4টে বাহু দিয়ে বেষ্টিত করে, বেষ্টন করে, অর্থাৎ 4টে বাহু দিয়ে ঘিরে রেখে একটা যে অংশ পাওয়া যাবে, একটা জায়গা পাওয়া যাবে, এই জায়গাটাকে বলা হচ্ছে, এই জিনিসটা, এইটা হচ্ছে বর্গক্ষেত্র। যার এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, প্রত্যেকটা বাহুর মাপ সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এইটা হচ্ছে একটা বর্গ, সেই কথাটা হচ্ছে বর্গ। তার মূল যদি বার করতে হয়, তাহলে আমরা কি চাইছি? ওরা মূল মানে এক একটা বাহু কত করে, এক একটা বাহু কত করে। কি করে আসবো, কেন এটা বলেছে? ধরো এটার যে টোটাল এর যে বাহুটার দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। তাহলে এখানে কি পেলাম? 3। এই মূল সংখ্যাটা প্রত্যেকটা জায়গাতে আছে। এই প্রত্যেকটা জায়গা বাহুতে যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এই 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা যে জায়গা বা ক্ষেত্র পাওয়া গেল, যে চতুর্ভুজটা অঙ্কন করা হলো, এটাকে বলা বর্গক্ষেত্র। তার ভেতরের জায়গাটাকে বলা হচ্ছে, তার ভেতরের যে অংশ, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুকে বাহু দিয়ে গুণ। এটা আমরা যখন পরিমিতির অঙ্ক করব, ক্লাস ষষ্ঠ শ্রেণীতেই আমাদের আছে পরিমিতির এরকম জায়গা, তখন এখানে পরিসীমার কথা বলা হয়েছে, ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, সেখানে আমরা পাবো এরকম কথা। ক্ষেত্রটার ভল,
ক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা আছে এটা নির্ণয় করাটা কি বলা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই দেখা যাচ্ছে বাহুকে বাহু গুণ, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, এই বাহুটা তাহলে মূল, তার স্কোয়ার হলো, এই বাহুটা মূল, তার বর্গ করে আমরা পাবো তার ক্ষেত্রফল। কোনো জিনিসের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তার বাহু বার করা, সেটাই হচ্ছে ওই ক্ষেত্রফলটার মূল যে জায়গাটা, যেটা মাপ করে করে আমরা আসবো, সেটাই হচ্ছে তার মূল সংখ্যা, মূল রাশিটা বার বেরোবে, যে ক্ষেত্রফল ক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা আছে সেইটা। ঠিক এই একই রকম ভাবে আমরা এদিকে যদি আসি, মূল এমনি সংখ্যা, পাটিগণিতিক সংখ্যা যখন আসবো, তখন আমরা ওই ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফলের যেমন ঠিক এখানে হচ্ছে বর্গটা দেওয়া থাকবে কোন একটা মূল রাশির, মূল সংখ্যার, অর্থাৎ 1 2 3 4 5 6 যাই যত সংখ্যাই হোক না কেন, তার যে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে তার বর্গ সংখ্যা। সেই বর্গ সংখ্যাটা যদি আমাকে দেওয়া থাকে, তাহলে তার মূলটা কতর বর্গ করে কত সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে এই সংখ্যাটা এসেছে, সেইটা নির্ণয় করার যে পদ্ধতি, সেটা হচ্ছে বর্গমূল। তখন আমরা এই বর্গমূল যদি নির্ণয় করা বলে লেখা থাকে, তখন আমরা লেখা থাকে এরকম ভাবে, বর্গমূল নির্ণয় করো বলে কতগুলো সংখ্যা দেবে, সেই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করা কি পদ্ধতি, আমরা সেগুলো শিখবো আজকের এই পড়ায়। বর্গমূল নির্ণয় করো কার, একটা দিল এরকম 441, কার বর্গমূল দিল 2 নম্বর 625, এর বর্গমূল নির্ণয় করে। তাহলে এই 441 625 বর্গমূল কি করে নির্ণয় করবো, তার বিভিন্ন রকম দুটো পদ্ধতি। একটা হচ্ছে, অর্থাৎ এই বর্গমূল মানে 441 মূল সংখ্যা কি, মূল সংখ্যা কি, দুটোই, মূল সংখ্যাটা কি এটা আমাদের নির্ণয় করতে, মূল সংখ্যা কি নির্ণয় করতে হবে। এটাকেই আমরা বলি বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ বর্গমূল নির্ণয় করার মানে হচ্ছে মূল সংখ্যাকে নির্ণয় করা। এবং মূল সংখ্যাকে নির্ণয় করার জন্য আমরা লিখি এরকম ভাবে, 441 এর বর্গমূল, এই কথাটা লিখে আমরা অঙ্কটা করবো এখন। এটার পরে আমরা লিখবো ইজুয়াল টু, এই চিহ্নটা দিলেই যে কেউ বুঝবে, যারা অঙ্কটা শিখছে, যারা শিখে গেছে তারা বুঝবে যে এই সংখ্যাটা যদি আমি এটা নাও লিখি, তাহলে এইটা লিখলে বুঝবে যে 441 বর্গমূল নির্ণয় করতে বলছে। এইটা করার জন্য পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, আরেকটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, 2 নম্বর হচ্ছে ভাগ পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে করা হয়। এই দুটো আমরা শিখবো। শেখার জন্য তার আগে আমরা আরেকটু কথা জেনে নিই যে এই বর্গমূল জিনিসটা করার সময় কেন কিভাবে আসছে। এই যে কথাগুলো বললাম, আমাদের অনেক রকম অঙ্ক আসবে, সেখানে বলবে চারা গাছ পোঁতা, বলবে ঘুটি সাজানো, বোতাম সাজানো, বা চাঁদা দেওয়া। যতজন লোক আছে, ছেলে আছে, তারা তত করে সংখ্যায় তত করে টাকা দিয়ে একটা চাঁদা তুলে তারা বেড়াতে যাবে বা পিকনিক করবে। শীত আসছে, পিকনিকের সময় আসছে, চড়ুইভাতি করবে। তাই চড়ুইভাতি বা পিকনিক করতে গেলে, ফিস্ট করতে গেলে তাদেরকে কিছু চাঁদা তুলতে হবে। এই চাঁদা তোলার জন্য যে সেখানে দেখা যায় লেখা বলছে যে যতজন আছে তারা প্রত্যেকে 5 টাকা করে দিল, ততগুণ 5 টাকা করে দিল, যতজন ছেলে আছে তত করে টাকা দিল। এই যে কথাগুলো যখন আসবে, সেই ধরনের অঙ্ক করতে গেলে কেন এটা করব, তার একটা ছোট্ট জায়গা দেখাই। ধরো একটা বড় ক্ষেত্রে এরকম আছে,
আমরা দাবার ছক দেখেছি, যারা দেখোনি তারা দেখে নেবে দাবার ছকটা কেমন দেখতে হয়। সেই দাবার ছকেতে এরকম কিছু কালো ঘর থাকে আর কিছু সাদা ঘর থাকে, একটা করে সাদা একটা করে কালো, এরকম করে এদিকে যতগুলো ঘর আছে ঠিক ততগুলো ঘর এদিকে আছে, প্রত্যেকটা লাইনে ততগুলো করে ঘর আছে, প্রত্যেকটা সারি মানে আমরা যদি স্তম্ভকারে দেখি ওপর থেকে নিচের দিকে দেখি যতগুলো ঘর আছে, আর এদিকে করে আমরা সারি ধরে যদি দেখি ততগুলো করে ঘর আছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে দাবার ছকেতে করা, এই ধরনের জিনিস আমরা এবার কাজগুলো করব। এই একটা বর্গাকার একটা ছোট একটা জায়গা, এইখানেতে আমরা চারা গাছ পুঁতছি, একটা জায়গার মধ্যে একদম ধার ধরে ধরে পুঁতছি, তার পাশে রাস্তাঘাট সব আছে, যা আছে বেড়া দেওয়া আছে, সব আছে। আমি প্রথমে 4টে জায়গাতে 4টে, এখানে একটা গাছ পুঁতলাম, এখানে একটা গাছ পুঁতলাম, এখানে একটা গাছ পুঁতলাম, এখানে একটা গাছ পুঁতলাম, 4টে। এরপরে বলছে এখান থেকে সমান দূরত্বে আরেকটা গাছ পুঁতলাম, এখান থেকে সমান দূরত্বে আরেকটা গাছ পুঁতলাম, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম। এবার এই লাইন ধরে ধরে এদিকে চলে যাও, এই যে কোনা জায়গাগুলো, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম, এখানে একটা পুঁতলাম। এবার যদি আমি গুনে দেখি, এখানে তো পোঁতা হয়েছে, এখানেও পোঁতা হয়েছে। দেখো এদিকে কটাগুলো গাছ হলো, 1 2 3 4, এদিকে দেখলাম 1 2 3 4, কটা ঘর আছে, একটা শাড়ি, একটা শাড়ি, দুটো শাড়ি, 3টে শাড়ি, 4টে শাড়ি। আর যদি এদিকে দেখি, একটা শাড়ি, দুটো শাড়ি, 3টে শাড়ি, প্রত্যেকটাতেই 4টে করে আছে। মোট কতগুলো গাছ হলো? এদিকে 4টা গুনে দেখবো, 4 আছে 8, 4 12 আছে 16। সেটা না করে ঠিক আমরা এই ক্ষেত্রফলের অঙ্কতে যেভাবে দেখলাম সেইভাবে যদি দেখি, প্রত্যেকটা বাহুতে কতগুলো করে গাছ আছে, বা এদিকের একটা বাহু আর এদিকের একটা বাহু, অর্থাৎ একটা দৈর্ঘ্য বরাবর যদি হয়, এটাকে আমরা যদি দৈর্ঘ্য বলি আর এটা যদি ছোট বলি, এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র। কিন্তু যে মুহূর্তে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে গেল, তখন সেটা হয়ে যায় বর্গাকার ক্ষেত্র। তাহলে এই বর্গাকার ক্ষেত্রের উপরেতে যদি আমরা এরকম প্রত্যেকটা যাতে সমানভাবে লাগাই, তাহলে এদিকে 4টে, এদিকে 4টে, সোজাসুজি গুণ করবো, এই 4 × 4 মোট 16টা আমরা এখান থেকে গাছ পুঁতে দিয়েছি। ঠিক এই যে 16, অর্থাৎ এই 16টা হলো একটা পূর্ণ বর্গ। যে সংখ্যাটাতে পূর্ণ বর্গ, অর্থাৎ যাকে বর্গমূল করলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, আমাদের কোনো মিলেই যাবে, তখন সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ এই 16 সংখ্যাটাকে বলা হচ্ছে এটা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা যেটা হলো, এই পূর্ণবর্গ সংখ্যা হলেই আমরা এরকম ভাবে লিখে এর একটা বর্গমূল আমরা সংখ্যা পাবো, মূল সংখ্যাটা আমরা পেতে পারি। কিন্তু যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে এই কোন পদ্ধতিতে আমরা দেখা যাবে যে আমরা তার মূল সংখ্যাটা নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে মূল কি, মূল সংখ্যা, বর্গমূলের মধ্যে যে দুটো কথা আছে, যে দুটো শব্দ আছে মিলে, সেটা হচ্ছে বর্গ আর মূল। মূল তার বর্গ বা বর্গের মূল, এই যে দুটো জিনিস, এই জিনিসটা আমরা প্রথমে আজকে একটু জেনে নিই। এর পরবর্তীকালে কি করে বর্গমূল নির্ণয় করতে হয় দুটো পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমরা শিখবো বর্গমূল করার সময়। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে, সেই মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের 6ষ্ঠ শ্রেণীতে যে পড়া হয়, তার সামনে অনেক সুন্দর সুন্দর করে কিছু উদাহরণ দিয়ে, বোতাম বসিয়ে বসিয়ে এরকম পরপর বিভিন্ন রকম সংখ্যা দিয়ে আমাদের কিছু কথা আছে। আমার যেটা কথা তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যখন কোনো বর্গমূল হোক বা যে কোনো অধ্যায়ের অঙ্ক শুরু করবে, সেখানে বইয়ের প্রথমে যে কথাগুলো লেখা থাকবে, যে ধরনের উদাহরণ, যেভাবে বক্তব্য রেখে রেখে এক একটা জিনিসকে শিখিয়েছে, সেটাকে পড়বে। সেইটা পড়ার মধ্যে দিয়ে কিভাবে বর্গমূলটা আসছে, বর্গ কাকে বলে, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, সংখ্যার বর্গ না হলে কি হবে, পূর্ণবর্গ যদি না হয় কি হবে, সমস্ত কথা সেখানে লেখা থাকে। আমি তার ছোট্ট একটা উদাহরণ এখানে কিছুটা বোঝালাম। এটা বললে পড়ে আর ভিজুয়াল, অর্থাৎ আমরা এই যে দেখে আর কথা শুনে, অডিও এবং তার ভিজুয়ালাইজ করা, এই দুটো মিলিয়ে যে জিনিসটা হলো,
এটা হলে তোমাদের কাছে আর একটু প্রাণবন্ত হবে, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। তোমরা বইয়ের এই পড়াগুলো পড়ো। এর পরের ভিডিওতে আমি বর্গমূল কি করে করতে হয়, এক একটা পদ্ধতি, প্রথমে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, তারপরে ভাগ পদ্ধতি, দুটো পদ্ধতি আমি শেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরেরটাতে আমরা এই পদ্ধতিগুলো শিখবো।